নমস্কার বন্ধুরা, দেখুন আজকে নিয়েছি আমি এক টুকরো কচু, বাড়ির কচু। 2-3 দিন হয়েছে আমি রেখে দিয়েছি, বাটা খাবো তার জন্য। তা আমি এই কচুটা আজকে বাটবো চিংড়ি মাছ দিয়ে। আমি এই যে ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছি, এই চিংড়ি মাছ দিয়ে কচুটা বাটবো। কিভাবে আমি বাটবো সেটা আপনারা দেখুন। আমি এখন কচুটা কেটে নিচ্ছি। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি আমি 2টো পাকা লঙ্কা। এবার আমি কচুটা একটু ভেজে নিচ্ছি। দিচ্ছি আমি অল্প একটু নুন, দিচ্ছি একটু হলুদ, এবার আমি একটু ঢেকে দিচ্ছি, সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি। আস্তে আস্তে করে ঢেকে আস্তে আস্তে করে আমি ওটা ভেজে তুলে নিচ্ছি। আমি আবার ঢাকনাটা খুলে দেখছি, বাকি ছিল, দেখি এখন হয়ে গেছে নাকি। এখনো একটু বাকি আছে, আমি আর একটু ঢাকা দিয়ে রাখছি। দেখুন আমার কচুটা নরম হয়ে গেছে, আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি ভাজাটা নামিয়ে সেই কড়াইতেই তেল দিয়ে দিচ্ছি। 4টে পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে, এটা দিয়ে দিচ্ছি। সাথে নিয়েছি 5-6টা রসুন, রসুনটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অল্প একটু ভেজে নিলাম। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি অল্প একটু নুন, দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আমার চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল কোড়া, এটাও আমি এর সাথে একটু ভেজে তুলে নেব। আমার কুচো চিংড়িটা ভাজা হয়ে গেছে। এখন এই কচু ভাজাটাও আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে একটু ঠান্ডা হলে আমি একটু বেটে নেব। দেখুন মিক্সারে সুন্দর করে একটু পেস্ট করে নিয়েছি, কি সুন্দর হয়েছে। আর শিল লাগবে না, মিক্সারেই হয়ে যাবে। আমি মাঝে মাঝে নুন দিয়েছি, তো কচুতে দিয়েছিলাম, চিংড়ি মাছে দিয়েছিলাম, তাই আমি অল্প করে একটু নুন দিচ্ছি। দেখুন শুকনো লঙ্কা এইভাবে আমি রেখে দিই। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এখন 2টো ভাজা লঙ্কা দিচ্ছি অল্প একটু হলুদ। এবার আমি লঙ্কা 2টো সুন্দর করে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। দেখুন লঙ্কাটা কি সুন্দর মিশে গেছে। এবার দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে এই নুন লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মাখাটা হয়ে গেছে, সেন্টও বেরোচ্ছে খুব সুন্দর। মনে হচ্ছে এই কচু বাটাতেই আজকে ভাত খাওয়া হয়ে যাবে। তা আমি এই বাটাটা যেভাবে করলাম এইভাবে আপনারা করবেন, করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন।